টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে দেখেও শিক্ষা হয়নি। এলাকায় এলাকায় শাসক দলের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে চলা পুলিশ অফিসারদের সংখ্যা এ রাজ্যে বড় কম নয়। চোখ কান খোলা রাখলেই তাদেরকে দেখতে পাবেন। এই যেমন রানীনগর থানার এএসআই তাজ আলম। সোহেল রানার আজকে জন্মদিন, সকলের কাছের মানুষ, কাজের মানুষ এবং আমাদের খুব হৃদয়ের মানুষ। আমরা একত্রিত হয়ে তার জন্মদিন কেক কাটার মধ্যে দিয়ে পালিত করছি। সোহেল রানা আমাদের মধ্যে আছেন, আমরা খুবই গর্বিত। আমরা একজন অফিসারকে পেয়েছি, রানীনগর থানার এসআই তাজ আলম বাবুকে। জন্মদিনের পার্টি, রানীনগরের তৃণমূল কংগ্রেস নেতা সোহেল রানার জন্মদিন বলে কথা। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা ছাড়াও হাজির কন্ট্রাক্টর ইউনিয়নের নেতা থেকে ওষুধ সাপ্লাইয়ের ব্যবসায়ী। হাজির রানীনগর থানার এএসআই তাজ আলম, রীতিমতো পুলিশ উর্দি পড়ে। অভিযোগ, রানীনগর থানায় বিরোধীদের সব অভিযোগ নাকি আটকে যায় এই তাজ আলমের কাছে এলে। ওসিও নাকি তার কথা শুনে চলেন, এতটাই ক্ষমতাশালী এই তাজ আলম। নির্বাচনের সময়ও এই তাজ আলমের ভরসায় তাণ্ডব চালিয়েছিল তৃণমূল কংগ্রেস বাহিনী। জন্মদিনের কেক খাওয়ার এই ভিডিও এখন মুর্শিদাবাদে ভাইরাল। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে, কতটা আত্মীয়তা শাসক তৃণমূল আর প্রশাসক পুলিশের মধ্যে? এটা তো আমি শুনেছি, কিন্তু কোন নেতা কি সময় তো আমরা জানি না। এখন তো সেটা তৃণমূল নেতাদের ফ্যাশন হয়ে গিয়েছে যে কবে কে জন্ম করেছে সেইটা মানে হয়তো বাবা আমারও কাছে হিসাব নেই। যারা তৃণমূল করছে তাদের ওই আমরা ফেসবুকে বা তারা পালন করছে তৃণমূল কেক কেটে বিভিন্ন জায়গায় তৃণমূলের মানে সর্বস্তরের মানে নেতা কি একজন বুথের ভোটারও তৃণমূল করলে তারও জন্মদিন পালন হচ্ছে, সেটাই আমরা দেখছি আর কি। কোন নেতা রানীনগরে হয়েছে আমাদের শেখপুরাতে সেটা আমারও জানা নেই, আমি শুনেছি কোন নেতা সেটা জানি না। তো পুলিশ সেখানে দিদি বসে আছে, কি বলবেন? উর্দি পরে এটা তো খুব উর্দি পরে যদি পুলিশ বসে থাকে এটা তো মানে মনে করি যে আমি তো এটা ভাষা খুঁজে পাচ্ছি না যে পুলিশেরা তো এত চটি চাটা পাচাটা মানে হয়ে গিয়েছে তৃণমূলের নিয়েতে যে ওরা ভেবেছে যে যদি আমরা এই জন্মদিনে যাই তাহলে বোধহয় আমাদের প্রমোশন হবে বা আমরা হয়তো পয়সা করি বেশি পাবো, এটাই ভেবেছে। কিন্তু এটা তো ঠিক নয় যে পুলিশের উর্দি পড়া এই সরকারের জামানায়, মমতা সরকারের জামানায় আমরা দেখছি যে পুলিশের শুধু কেক কাটা কেন, এরা প্রত্যেকটা জায়গাতেই পোশাক পরে মানে একজন তৃণমূলের নেতার হিসাবে তারা সব জায়গায় ভূমিকা পালন করছে। সেখানে কেক কেটেছে, সেখানেও তারা সেই তৃণমূলের নেতা হিসেবে থেকেছে। আমরা জানি না কোন পুলিশ অফিসার ছিল, জানতে পারলে আশা করি একটু ভালো হবে। তাহলে কি দিদি বলাই যায় যে তৃণমূল নেতারাই পুলিশই এখন তৃণমূল নেতা? 100বার পুলিশই তো চালাচ্ছে, প্রত্যেকটা ব্লকে পুলিশ হচ্ছে তৃণমূলের ব্লক সভাপতি, বিডিওরা হচ্ছে জেনারেল সেক্রেটারি, এটাই তো পুলিশটাই তো চালাচ্ছে, পুলিশই তো দল থেকে চালাচ্ছে। সাধারণ মানুষ বলছেন এরা সব পুলিশ মহলের অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস বা মুস্তাফিজুর রহমানের মতো, যে ডাক্তাররা শাসক দলের পতাকা হাতে রাজ্যের মেডিকেল কলেজগুলোতে হুমকি সংস্কৃতি চালু করেছিল, তৈরি করেছিল দুর্নীতির আঁতুড়ঘর। ঠিক সেভাবেই রাজ্যের থানায় থানায় এই ওসি, আইসি, এএসআইরা ঠিক সে কাজটাই করছে। এবার এদের বিরুদ্ধেও পথে নামবে রাজ্যের মানুষ। আর বিজেপির দাবি, রাজ্যের পুলিশ থানাগুলোতে এবার শাসক দল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বানিয়ে দিলেই তো লাটা চুকে যায়। দেখুন, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল, পুলিশ তাদের লিডার, এটাই এখন মানুষের সামনে একেবারে জলজান্ত উদাহরণ। পুলিশ আর পুলিশ নেই, নিরপেক্ষ নেই, তারাই তৃণমূলের বড় বড় নেতা। তাই তৃণমূল নেতার জন্মদিনে তিনি পোশাক পরে অর্থাৎ ইউনিফর্ম পরে বার্থডে সেলিব্রেট করছেন, এটা উনাদের কাছে স্বাভাবিক, ওটা দোষের নয়। কিন্তু সংবিধান অনুযায়ী দেখতে গেলে এটা কখনোই উনি করতে পারেন না। এটা ভারতের সংবিধানকে তার যে ডিউটি অবরত অবস্থায় এইভাবে সেলিব্রেট করতে পারে না, এটা অপমান করা, তার পোশাককে অপমান করা, তার পেশাকে অপমান করা, এটা তৃণমূলের সংস্কৃতি। এই বিষয়টা নতুন কিছু নয়, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। মমতা বন্দ্যোপাধ্যায় থানাগুলোকে পার্টি অফিস হিসেবে চালাচ্ছেন, আর উনাদের ওসি, আইসি, এসপি, ডিএম
এরাই ওনার বুথ চালাচ্ছে, ওনাদের মন্ডল কমিটি চালাচ্ছে, এরাই ওদের আসল ক্যাডার। সেটা আমরা রিসেন্টলি যে আরজি করের ঘটনা সেখানেও দেখেছি, ওনার পুলিশকে দিয়ে কিভাবে উনি পুলিশ নিজে দাঁড়িয়ে থেকে প্রমাণ লোপাট করাচ্ছে। গতকাল সেখানকার লোকাল ওসিও অ্যারেস্ট হয়েছে। এটা শুধু আরজি কর বা রানীনগর বা রানীতলা এরকম বিষয় নয়, সারা পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম থানার পুলিশ অফিসার তাদেরকেই সেই পদে বসানো হয়েছে, যেখানে দিয়ে তারা তাদের পার্টি চালাতে পারবে। আর থানাগুলো এখন পার্টি অফিসের রূপ নিয়েছে। এটাই আমাদের এই রাজ্য সরকারের বর্তমানে বাস্তব রূপ। তাই বলে একজন পুলিশ তিনি উর্দি পরে কি যেতে পারেন তৃণমূল নেতার জন্মদিন? দেখুন ব্যক্তিগত সম্পর্ক থেকে কোথায় গেলেন না গেলেন সেটা পরের বিষয়, কিন্তু উনাকে যদি বলা হয় যে বিজেপির নেতার জন্মদিনে যান, উনার কিন্তু তিনি যাবেনও না এবং সেটা তাদের সাহসেও নেই। তৃণমূল নেতা জন্মদিনে যাচ্ছে কারণ তৃণমূল নেতার সঙ্গে তাদের পার্টিগত সম্পর্ক, অন্য কোনো ব্যক্তিগত সম্পর্ক এখানে নয়। একদম শাসক দলের নেতা এবং তাদের সঙ্গে মিলে জুলে সেখানকার পার্টি চালাচ্ছে, বিভিন্ন দুর্নীতির টাকা তারা আত্মসাৎ করছে, এটাই বাস্তব। এটা কখনো ড্রেস পরে, হ্যাঁ কোনো রিলেটিভ হলো, সে তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, তার রিলেটিভের জন্মদিনে যাবে, সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু উর্দি পরে তিনি অন ডিউটি, উর্দি পরে আছেন মানে অন ডিউটি আছেন, অন ডিউটিতে গিয়ে তিনি তৃণমূল নেতার জন্মদিন পালন করছেন। যদিও অভিযুক্ত এএসআই তাজ আলম কোনো কথা বলতে চাননি, যেমন কথা বলতে চাননি রানীনগর থানার পুলিশ কর্তারা। কিন্তু প্রশ্ন হলো, শাসক দলের নেতা মাননীয় পুলিশের বন্ধু বেরাদর এক গ্লাসের ইয়ার হতে পারেন, শাসকের অঙ্গুলি হেলনে পুলিশ বিরোধী পেটাতে পারে, কিন্তু সবটাই তো গোপনে করতে হবে। প্রকাশ্যে এভাবে প্রমোশন এবং চাকরি বাঁচানোর উদাহরণকে ভাইরাল করলে তো বিপদ তাজ আলমদেরই। ডাক্তারদের হয়ে যেভাবে রাজ্যের মানুষ পথে নেমেছেন, ঠিক সেইভাবে থানায় থানায় তাজ আলমদের খোঁজের আন্দোলন শুরু হলে সেটা কি ভালো হবে? মাধ্যম ব্যুরো রিপোর্ট।